2026 সালে এসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি একটি নতুন অধ্যায় সূচনা হতে চলেছে? বাম বা তৃণমূল জমানা নয়, ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় একসঙ্গে পেশ হতে চলেছে এমন দুটি বিল যা এক লহমায় বদলে দিতে পারে রাজ্যের সামাজিক এবং আইনি মানচিত্র। একদিকে এমন এক আইন যার আওতায় কোনো অপরাধ করার আগেই স্রেফ আশঙ্কা থেকে আপনাকে 12 মাস বা 1 বছরের জন্য বন্দি করা যেতে পারে, তাও আবার কোনো জামিন বা আইনজীবীর সাহায্য ছাড়াই। অন্যদিকে কি দেখা যাচ্ছে? অন্যদিকে ব্যক্তিগত আইনের অবসান ঘটিয়ে আসছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার মাত্র 2 মাসের মাথায় এই জোড়া বিল এনে রীতিমতো মাস্টার স্ট্রোক দিতে চলেছে, এটা বিজেপির দাবি। কিন্তু এই বিলের গভীরে কি লুকিয়ে আছে? কেন বিরোধীরা একে MISA বা UAPF থেকেও ভয়ঙ্কর কঠিন বিল মনে করছেন? চলুন স্রেফ ওপর থেকে নয়, আজ আইনি ধারা ধরে একেবারে ইন ডেপথ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আইনগুলো প্রভাব সরাসরি পড়তে পারে আপনার নাগরিক এবং ব্যক্তিগত জীবনের ওপরে। প্রথমে কথা বলা যাক সব থেকে বিতর্কিত বিলটি নিয়ে। এর নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সরকার বলছে ফলতায় সাম্প্রতিক ভাঙচুর বা অতীতে থানায় আক্রমণ এবং তোলাবাজি রুখতে এই কঠোর আইন জরুরি ছিল। কিন্তু এর ভেতরের ধারাগুলো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এবং মারাত্মক, যেগুলোকে আমাদের বুঝে দেখতে হবে। গুন্ডা বা GOONDA আইনের সংজ্ঞা সেটা কি? এই বিলে আইনগতভাবে গুন্ডা বা হ্যাবিচুয়াল অফেন্ডার শব্দের সংজ্ঞা স্পষ্ট করে দেওয়া হয়েছে একেবারে। ভারতীয় ন্যায় সংহিতা PNS এর ধারা 111 অর্গানাইজড ক্রাইম এবং 112 পেটি অর্গানাইজড ক্রাইমের অধীনে যাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়েছে তাদের কিন্তু এই আইনের তালিকায় ফেলা হবে। দ্বিতীয়ত, প্রিভেন্টিভ ডিটেনশন। কোনো ব্যক্তি অপরাধ করার আগেই তিনি জননিরাপত্তার জন্য বিপদ, এই সন্দেহে পুলিশ তাকে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত আটক করে রাখতে পারে। এবং তৃতীয়ত, জেলা থেকে বহিষ্কার বা এক্সটার্নমেন্ট। জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ DM বা পুলিশ কমিশনার চাইলে কোনো অভিযুক্তকে 1 বছরের জন্য নির্দিষ্ট জেলা বা এলাকা থেকে বহিষ্কার করতে পারেন। নির্দেশ অমান্য করলে 3 বছরের জেল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, চতুর্থ, অ্যাডভাইজারি বোর্ড এবং আইনি অধিকার খর্ব। এই আটকে রাখার বিষয়টি পর্যালোচনার জন্য 3 সদস্যের একটি অ্যাডভাইজারি বোর্ড থাকবে, যার প্রধান হবেন হাইকোর্টের একজন বর্তমান বা প্রাক্তন বিচারপতি। কিন্তু সব থেকে বড় মোচড় হলো আটক ব্যক্তি এই বোর্ডের সামনে কোনো আইনজীবী সাহায্য নিতে পারবেন না, যদি না বোর্ড বিশেষ অনুমতি দেয় তাকে। কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে আনা হচ্ছে আরেকটি সংশোধনী বিল, ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। উত্তরপ্রদেশ মডেলে তৈরি এই আইনে বলা হয়েছে কোনো আন্দোলন বা বিক্ষোভ, সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর হলে স্ট্রিক্ট লায়াবিলিটি বা কঠোর দায়বদ্ধতার নীতি মেনে অভিযুক্তের সম্পত্তি নিলাম করে সেই ক্ষতিপূরণ উসুল করা হবে। এমনকি যারা এই বিক্ষোভের উস্কানি দেবে বা অর্থ যোগান দেবে তাদেরও কিন্তু রেহাই পাবে না তারা, এবং তাদেরও আইনের আওতাধীন করা হবে। এবার আসা যাক দ্বিতীয় বড় বিলটিতে, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। নির্বাচনের মাত্র 2 মাসের মধ্যে বিজেপি তাদের সংকল্পপত্রের সব থেকে বড় প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে হয়তো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের মডেল অনুসরণ করবে। বিলের মূল নির্যাস কি? ধর্ম নির্বিশেষে রাজ্যের সব নাগরিকদের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি বন্টন, সন্তান দত্তক নেওয়া এবং উত্তরাধিকারের আইন এক হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে কোনো অভিন্নতা একেবারেই থাকবে না। বিলের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কি? বহুবিবাহ বা পলিগ্যামি নিষিদ্ধ এই বিল পাশ হলে রাজ্যে সম্পূর্ণভাবে বহুবিবাহ নিষিদ্ধ হবে। দ্বিতীয়ত, লিভ ইন রিলেশনশিপের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, অর্থাৎ উত্তরাখণ্ডের মতোই পশ্চিমবঙ্গেও লিভ ইন পার্টনারদের সরকারিভাবে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক হতে চলেছে। তবে এখানে একটি বড় আইনি রক্ষা কবচও হয়তো রাখা হবে। সংবিধানের 366, 25 এবং 342 ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিডিউল ট্রাইব বা আদিবাসী সমাজকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে, যাতে তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যে কোনো আঘাত না লাগে। কিন্তু অন্যদিকে বিরোধীরা কি বলছে? তাদের যুক্তি কি? তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলগুলোর দাবি পাবলিক সেফটি বিল এর আড়ালে আসলে বাংলায় রাজনৈতিক জরুরি অবস্থা জারি করা হচ্ছে, অর্থাৎ এমার্জেন্সি।
কোনো নাগরিক বা বিরোধী দলের কর্মী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে গুন্ডা বা অসামাজিক তকমা দিয়ে 1 বছরের জন্য জেলে পুরে দেওয়া হবে। তৃণমূলের একাংশ একে জরুরি অবস্থার MISA অর্থাৎ মিসা আইনের চেয়েও ভয়ঙ্কর বলে দাগিয়ে দিচ্ছে বারংবার। তাহলে বিষয়টি দাঁড়ালো এই যে সরকারের চোখে এই বিল দুটি হলো বাংলার আইন শৃঙ্খলা ফেরানোর এবং সামাজিক সমতা আনার ঐতিহাসিক পদক্ষেপ, আর বিরোধীদের চোখে এটি একটি নাগরিক অধিকার হরণ এবং রাজনৈতিক প্রতিবাদের কণ্ঠরোধ করার ব্লুপ্রিন্ট। আপনার কি মনে হয় তোলাবাজি ও ভাঙচুর রুখতে এই 12 মাসের বিনা বিচারে আইনের যে আওতাধীন করা হবে মানুষকে, সেটা কি দরকার ছিল, নাকি এটি ক্ষমতার অপব্যবহার বাড়বে এটির দ্বারা? আর বাংলায় UCC চালু হওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।